কথা আদেশ মহারাজ। রাজবাড়ির সম্মুখে একটি নতুন প্রতিষ্ঠিত করার দরকার। আপনি তে স্কুলটি উঠানোর ব্যবস্থা করুন। ওই কে আছিস সেনাপতিকে পাঠিয়ে দে। আপনি যে কোনো মূল্যে হয়ে ভালো একটা মিস্ত্রির ব্যবস্থা করুন। আমি এখনই শীঘ্রই ভালো একটা মিস্ত্রি ডেকে আনার ব্যবস্থা করছি। কোথায় কোথায় দারোয়ান? শুনুন দারোয়ান মহাশয়, মহারাজার ইচ্ছায় রাজবাড়ির সম্মুখে একটা হাই স্কুল উঠানোর ব্যবস্থা করতে চায়, তাই একটা ভালো মিস্ত্রি ডেকে আনার ব্যবস্থা করুন। আপনি শীঘ্রই একটা ভালো মিস্ত্রি ডেকে আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ তাই যান। হ্যাঁ হ্যাঁ তাই চলুন মহারাজ, তাই চলুন। সেনাপতি সাহেব, কোন আকারে স্কুলটা ভালো হয়? শুনুন দারোয়ান মশাই, ভালো একটি মিস্ত্রির প্রয়োজন। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব। তাই চলুন। তাই চলুন সেনাপতি, তাই চলুন। সারা জীবন আমি অনেক কাজ করেছি, অনেক ঘরবাড়ি উঠাইছি। আজকে আমি একটু নির্জনে ঘুমাইবো। ও মিস্ত্রি মশাই বাড়িতে আছেন? মিস্ত্রি মশাই, ও মিস্ত্রি মশাই বাড়িতে আছেন? আহ, কে তুমি? এত রাতে চেঁচামেচি করি, তুমি যে আমার কাঁচা ঘুম নষ্ট করে দিলে। আপনি আমাকে চিনতে পারেন নাই? আমি যে ওই আজবাড়ির দারোয়ান। ওরে বাবা রে বাবা, আমি যে আপনাকে চিনতে পারি নাই। তা কি মনে করে এই গরিবের বাড়িতে আপনার আগমন? মহারাজা আপনাকে তলব করেছে। আহ, আমি আবার কি করলাম? মহারাজ আমাকে তলব করেছে। আপনার যে আমার সাথে যেতেই হবে। না আমি যাব না, না আমি যাব না, না যেতেই না, হবে। না, আমি যাব না। সেনাপতি মশাই, কোন আকারে স্কুলগুলো ভালো হয়? অভিবাদন গ্রহণ করুন মহারাজ। এই মিস্ত্রিকে আমি এনেছি। আদাব আদাব। শুনুন মিস্ত্রি মশাই, মহারাজের ইচ্ছা, তিনি এই গ্রামে নতুন একটা স্কুল করাতে চান। আপনি সেই কাজটা কি পারবেন? কি যে বলেন, কাজ করাই তো আমার কাজ। যদি এই গরিবকে অবহেলা না করেন তাহলে নিশ্চয়ই পারবো। আর কি যে বলেন, এই গরিবকে 500 টাকা দিলে এই গরিব খুশি হবে। তবে কাজটা যেন ভালো হয়। তা কি আর বলতে হবে? চলুন সেনাপতি সাহেব, তাই চলুন, তাই চলুন। ও গো, স্কুল দিলাম রাজার বাড়ি। ও গো, স্কুল দিলাম রাজার বাড়ি। তুলিলাম সারি সারি, স্কুল দিলাম রাজার বাড়ি।
স্কুলটা কেমন হয়েছে মহারাজ? বাহ, খুব সুন্দর হয়েছে। আমি অনেক দিন ধরে এমন একটা স্কুলের কথাই ভেবেছিলাম। আজ আমার পরম আনন্দের দিন। এখানে কত ছেলে মেয়ে লেখাপড়া করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। আজ যে স্বপ্ন আমার বাস্তবিত পরিচিত হতে যাচ্ছে। আপনার এই সৎ কাজের জন্য আশীর্বাদী করে আশীর্বাদ। আশীর্বাদ। ওরে তো মন্ত্রীবর, এখন তো একটি ভালো মাস্টারের প্রয়োজন। কি বলেন মন্ত্রীবর? হ্যাঁ হ্যাঁ, আমি মাস্টারের কাছে নিজে বেরো যাচ্ছি। তাই যান মন্ত্রীবর, যে কোনো মূল্যই হোক আপনি একটি ভালো মাস্টারের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি তাই যাচ্ছি মাস্টারের কাছে। তাই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। আজকের মতো রাজসভা এখানে মন্ত্র বিবেচনা করা হইল। ওই শিবতলি গ্রামের মাঝে স্কুল উঠাইল। ওই শিবতলি গ্রামের মাঝে স্কুল উঠাইল। ওই মাস্টার লাগিয়া মন্ত্রী খুঁজিতে না গেল। ওই মাস্টার লাগিয়া মন্ত্রী খুঁজিতে না গেল। ওই মাস্টার মাস্টার করে মন্ত্রী ডাকিতে না গেল। ওই মাস্টার মাস্টার করে মন্ত্রী ডাকিতে না গেল। ওই যেখানে ছিলেন মাস্টার শুনিতে পাইল। ওই যেখানে ছিলেন মাস্টার শুনিতে পাইল। ওই শুনিতে পাইল গো, শুনিতে পাইল। যেখানে ছিলেন শুনিতে পাইল। শুনিতে পাইল গো, শুনিতে পাইল। যেখানে ছিলেন মাস্টার শুনিতে পাইল। হুজির সাহেব, আমার ছেলে সুজন আস্তে আস্তে বেশ বড় হয়ে উঠেছে। ছেলে ব্যতীত এই দুনিয়াতে আমার নাই কোনো জন। অতএব ছেলের লেখাপড়ার জন্য সুব্যবস্থা করুন। বাদশাহ নামদার গদাই রাজা এলান করে দিয়েছে, তার বাড়ির সম্মুখে একটা নতুন হাই স্কুল উঠানো হয়েছে। সেই স্কুলে আপনার ছেলে সুজনকে ভর্তি করে দিলে কেমন হয় বাদশাহ নামদার? হ্যাঁ, তাই তাই লেখাপড়া করব, এ তার ভালো মন্দ কি আছে? না মানে কথাই বলে বিদ্যা অর্জন করতে হলে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও যায় অর্জন করা যায়। ঠিক আছে, আমি আগামীকালে এই সুজনকে নিয়ে হাই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে, সেই ব্যবস্থাই করুন। চলুন এবার আমরা মহলে যাই। চলুন, তাই চলুন, তাই চলুন।
এই শোনো, তোমার নাম কি? আমার নাম দুলালি। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। তোমাকে দেখিয়ে আমার মনে হচ্ছে তুমি আমার শত জন্মের চেনা। না না, আমাকে এবার যেতে দাও। তোমাকে না দেখে আমার এই গোপালন্দা হায়ুরিয়া কেমনে ইবদরে না পায়ানি কান্দে পরাণ তোমার লাইগা গো। কথা শোনা হইলা না গো রে পিলা পাইয়া। কি বলছো? এসব কথা পিতার কাছে দিব যে বলিয়া গো। কি বলছো? না গো বলি যে তো মারে। আমাকে যেতে দাও, যেতে দাও বলছি। বৈশাখ সেতে দোল হই গো ফুটে না হালন ফুল সেই মতন আমার মন গো গহরিলায়া ফুল গো কান্দে পরাণ তোমার লাইগা গো। আমার কান্দো না, আমাকে যেতে দাও। দুলালি, তোমাকে যে দেখে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি দুলালি। তুমি হলে ভিন্ন পুরুষ গো, আমি ভিন্ন না। আর তাতে কি হয়েছে? কেমনে করিব প্রেম গো, তুমি আরো আমি গো। হায় গো কুমার, তুমি আরো তাতে কি হয়েছে দুলালি? তুমি হলে ভিন্ন পুরুষ গো, আমি ভিন্ন নারী। কেমনে করিব প্রেম গো, তুমি আরো আমি গো। হায় গো কুমার, তুমি আরো না দুলালি, আমি তোমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসি দুলালি। আমাকে যেতে হবে। তুমি হইলে ভিন্ন নারী হই গো, ওই আমি ভিন্ন পুরুষ পিরিতে দিলে কারো নাহি জানিবি জাত গো কান্দে পরাণ তোমার লাইগা গো।
সব কথা শুনে না গো প্রাণে লাগে ব্যথা গো না দুলালি, হাই গো না গো প্রাণে লাগে ব্যথা আমাকে যেতে দাও কেন দুলালি, তোমাকে কি আমার ভালো লাগে না গো? এদিকে চাহায় সেদিক পিয়ে হাই গো ঘুরায় কারো কেন সেই মুতল আমার মন গো করিলায়া ভুল গো কান্দে পরাণ তোমার লাগা গো যেদিক চায় সেদিক পিয়ে গো ঘুরায় অন্ধকার কি বলছো সেই মুতল আমার মন গো করিলায়া ভুল গো কান্দে পরাণ তোমার লাইগা গো সুজন না না তুমি আর ও কথা বলো না আমার যে বড্ড ভয় হচ্ছে আমার যে শরীর কাঁপছে যদি কেউ দেখে ফেলে কেন সুন্দরী, তোমার কিসের ভয়? আমি তো আছি। বিশ্বাস করো দুলালি, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন হতে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি দুলালি। যা সুজন অনেক হয়েছে আর নয় আগামীকাল আবার দেখা হবে এই স্কুলের মাঠে আহ কি তৃপ্তি, তুমি আমাকে মধুর সুরে নাম ধরে ডাকলে। তোমাকে তোমাকে ছেড়ে যাইতে যে আমার মন চাচ্ছে না দুলালি। তুমি যখন বলেছ তাই তাই যাচ্ছি দুলালি, তাই যাচ্ছি। তবে তুমি যেন আমাকে ভুলিও না দুলালি। বিদায় দুলালি, বিদায়। ইস কিভাবে বলছে সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু তারও তো বুঝতে হবে সে মুসলমান আর আমি হিন্দু নারী। উজির সাহেব, যথাদেশ সুজনকে তো ভর্তি করে দিয়ে আসলেন, কিন্তু লেখাপড়া কেমন করছে তা আমার জানা দরকার। আমার বিশ্বাস সুজন ভালোভাবে লেখাপড়া করছে। তবু একবার যায় দেখে আসুন। ঠিক আছে, আমি আগামীকালই এই প্রত্যুষেই যায় রওনা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি আগামী কাল বর্তুসে সুজনের লেখাপড়া কেমন হয়েছে আপনি দেখে আসুন। যথাদেশ যাপনা, চলেন আমি তাই করছি। চলেন উজির সাহেব। তাই চলুন বাসন আমরা, তাই চলুন। ওই মামা করে না গাই
দাঁড়া এই আমি একটা পাগলা নিয়ে আছি, খুব ঝামেলায় আছি। এই শালা কোনো কথা শোনে না। আরে পাগলা রে, আরে পাগলা, ওই নাংচুরি বেটা পাগলা, তুই কই রে বাবু? ওই বেটা পাগলা, ওই রে কই রে বাবু তুই? কমাতে যাবো রে। ওই চাচা, ওই আচ্ছা, হ্যাঁ বস 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 বস। ওই শুনছ কে? ওই যে বাবা তোরা চিনে এদিক সার গন্ধ করছে। শুনলাম কি জানো, আঙ্গ সার, সার না 47 প্ল্যান করে। মারা দিবে গেছে। ভালো ভালো হ্যাঁ। ভালো তাই না আজকে আমার কি রাজগিরা নিবে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ, হ্যাঁ না বাবা হ্যাঁ। দাঁড়াও, কেন দুলালি? আমি হইলাম হিন্দু নারী, হাই গো তুমি মুসলমান, কেমনে হবে গো প্রেম গো তোমার মারো গো, হাই গো বন্ধু তোমার কেন দুলালি? হবে না বন্ধু, হবে না, প্রেম করতে পারো না দুলালি? কিছুতেই হতে পারে না বন্ধু। তুমি হলে মুসলমান, হাই গো আমি হিন্দু নারী, তাতে কি হয়েছে দুলালি? কেমনে কহ দিব প্রেম গো আমি লাজে মরি গো, হাই গো তোমার আমি লাজে মরি। দুলালি তুমি এমন কথা বলো না দুলালি, আমি তো তোমাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসি দুলালি। ও কথা বলো না বন্ধু। দুলালি তুমি হইলে এ তোর নারী, আই গো ওই আমি উৎপানো পিরিতে দিলে কারো নাহি জানবি জাত গো ও গো কানা, নাহি জানবি জাত। না না, তুমি অমন কথা বলো না। দুলালি তুমি না সেদিন বলেছিলে ভালোবাসিব যাহারে হৃদয় রাখিব তাহারে, কোথায় রইল তোমার সেই কথা? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসিনি। মিছামিছি কেন তুমি আমাকে বিরক্ত করছো? আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও দুলালি, আমাকে আমাকে কি তোমার ভালো লাগে না গো? আমি আমি যে তোমাকে ভুলতে পারবো না দুলালি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না দুলালি। আমি বুঝাছি তুই সুজনে, মনটা রে আমাকে ভুলি যাকে রে। আমি বুঝাছি তুই সুজনে, মনটা রে আমাকে ভুলিয়া যাও রে।
দিয়া যাও কেন দুলালি? আমি যে মরা পান দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি দুলালি, বিশ্বাস করো দুলালি, তোমাকে তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না দুলালি। হাতে ধরি বিনয় করি কই তোমার সত করি আমি তোমার লাজ চারি আরে লে পোলালে পিয়ে আমি তোমার না যা চারি ও গয়া আমি তোমার না যাব চারি একই বলছো বন্ধু বিশ্বাস করো দুলালি, আমি যে তোমাকে বড় পাতে ভালোবাসি দুলালি। হাতে ধরি বিনয় করি কই তোমার সত করি আমি তোমার না যাব চারি আরে রে রালে পিয়ে আমি তোমার না যাব চারি ও গয়া আমি তোমার না যাব চারি। না বন্ধু না, তুমি এমন কোনো কথা বলো না বন্ধু। দুলালি, তোমার এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। না দুলালি, তুমি এভাবে বলো না বন্ধু। তুমি এমন কথা বলো না দুলালি, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দুলালি। যত হতিনব তলের মধু কি বলছো দুলালি? বন্ধু পুরি হাই তত গৃহীন পুরুষের পিরিতি না দুলালি, আরে ও রে প্রাণের বন্ধু তত দিন পুরুষে পিরিতি হাই গো তহ তৈ দিক পুরুষে পিরিতি না দুলালি, না বন্ধু না, বিশ্বাস করো দুলালি, আমি যে তোমাকে মরো পান দিয়ে ভালোবেসে ফেলেছি দুলালি, আমি যে তোমাকে ভুলতে পারবো না দুলালি। প্রথম জীবনের প্রেম কেউ কখনো ভুলতে পারে না পালো পিয়ে। বোতলেরই মধু যাবে ও গো বন্ধু শেষ ইহিবে তখন আরো ফিরিয়া না যাবে আরে ও রে রাহানের বন্ধু তখন আরো ফিরি আনা যাবে হাই গো তখন আর ফিরিয়া না
তোমাকে সারা বাঁচতে পারবো না, দুলালি। শোনো শোনো প্রাণ প্রিয়ে, ইয়া সত্য জয় করি আমি তোমার না যাব চারি। বন্ধু আরে রে প্রাণে প্রিয়ে আমি তোমার না যাব চারি। हो गया আমি তোমার না যাব চারি। বন্ধু দুলালি যাও প্রাণবন্ধু, আজ আর নয়। সত্যি বলছো তুমি আমাকে খুব ভালোবাসো? হ্যাঁ দুলালি, তুমি বিশ্বাস করো দুলালি, আমি যে তোমাকে মনে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি দুলালি। ঠিক আছে সুজান, তাহলে তুমি রোজ ওই ফুল বাগানে দেখা করতে এসো। ঠিক আছে দুলালি, সত্যি আসবে তো? সত্যি সত্যি আমি সকাল 9টায় ওই ফুল বাগানে দেখা করবো দুলালি। ভগবানটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ওহো জান আমার জান, তুমি ছাড়া এই জীবনই তো না। দুষ্করে দুষ্ক মনটা সবাই দিতে পারে, ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও ভালোবাসার যে বলো কিছু আছে কিনা, জানি না জানি না, আমি তা জানি না। ও ভালোবাসার যে বলো কিছু আছে কিনা, না জানি না, আমি তা জানি না। তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানি, তোমাকেই শুধু জানি, তোমাকে আপন মানি, বেঁচে আছি তুমি আছো তাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। এত দেরি করছে কেন? মা মাগো, দুলালি, মা দুলালি, এখন তুই বড় হয়েছিস, তাতে তোকে নিয়ে কেউ যদি কিছু না বলতে পারে যে দুলালি এমন কিছু করেছে তোর পিতার মান সম্মানের কোনো ক্ষতি হয় না। মা আমি তেমন কিছুই করিনি,
আরে কি সমস্যা? এই এই তোমাদের কি সমস্যা? তুই এখন বড় হয়েছিস, তোর ব্যাপারে লোকে এমন কোনো কিছু যেন না বলে। তুমি থামো তো মা, রাত অনেক হয়েছে, আমার একটু বিশ্রামের দরকার। বেশ, তুই বিশ্রাম কর, আমি তোর মাথা বুলিয়ে দিই। ওটা ওটা গানা পিয়ে কোথায় নিদিরা দাও তুমি আমি ডাকি তোমার সুযোগ হলো। আরে ওরে প্রাণে দিয়ে তোমার গাছে ফল খাইল পাখি। ও গো তুমি কেনে ফিরাও না আসিয়ে। ওটো ওটো প্রাণো পিয়ে কোথায় নিদিরা দাও তুমি আমি ডাকি তোমার সুযোগ হলো। আরে কন্যা তোমার গাছে ফল খাইল পাখি। ও গো তুমি কেনে ফিরাও না আসিয়ে। ও ভগবান, মাগো মা, ওই দেখো আমার গাছে কতগুলো পাখি বসে আছে, বসে বসে কি সুন্দর ফল খাচ্ছে। এবার আমাকে বিদায় করো মা, আমি গিয়ে ওই পাখিগুলো ধরে আনবো। না মা দুলালি, আমি বেশ বুঝেছি তুই মিথ্যা ছলনা করছিস, তাই আমি তোকে যেতে দেব না। এবার চল আমরা অন্তঃপুরে যাই। না না, আমি যাব না মা, আমি বলছি চল অন্তঃপুরে। বাগানে হেতে যাহাইতে মা গো নিষেধ কর কেনে, যাইতে না দিলে মাগো সাঁতারিব নদী গো, হাই গো মাগো সাঁতারিয়া নদী। দুলালি, এসব কি বলছিস মা? আমি তো কিছুই ভাবে যাচ্ছি না। বাগানেতে যাহাইতে মাগো বারণ
লজ্জার মাথা খেয়ে ফেলেছিস। চল এবার অন্দর মহলে যাই। আমি যাব না মা, আমি যাব না। আয় বলছি, আমাকে চলে ছেড়ে দাও। আয়। আমি যাব না। শোনান মন্ত্রীবর, বেশ করেন, যাব না। দেখতে দেখতে আমার একমাত্র মেয়ে দুলালি অনেক বড় হয়েছে, তাকে তো বিবাহ দেওয়ার প্রয়োজন। তাই ভাবছি মেয়েকে বিবাহ দিয়ে রাজ্যর ভার তার হাতে তুলে দিয়ে আমি একটু বিশ্রাম করতে যাই। কিন্তু মহারাজ, যোগ্য ছেলে পাবেন কোথায়? কেন? আচ্ছা মন্ত্রীবর, আমার প্রধান সেনাপতি রঘুনাথ ছেলে হিসেবে কেমন হয় মন্ত্রীবর? হ্যাঁ মহারাজ, ভালোই হ। কার বিয়ে ঠিক করেছেন মহারাজ? দুলালিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বললেন? হ্যাঁ মহারাজ, দুলালি তো ঘরে নেই। যাও দাসী, রানীকে পাঠিয়ে দাও। জি জাহাপানা। আমাকে কি জন্য স্মরণ করেছেন মহারাজ? দাসী যা বললো তা কি সত্যি? কি বলেছে মহারাজ? দুলালি নাকি ঘরে নেই? না মহারাজ, সে গত রাত্রেই পালিয়ে। বলছি, এই কথাটা বলতে তোমার জিহ্বাটা একটু কাঁপলো না? সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? সমীর বাদশার ছেলের সাথে আপনার মেয়ে দুলালি পালিয়েছে। কি বললেন? আমার মেয়ে দুলালি সমীর বাদশার ছেলের সাথে পালিয়েছে? না না, আমি আর এসব কথা শুনতে চাই না। দেখো রানী, দুলালি পালিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তুমি। কেন না, তুমি যদি দুলালিকে সে রাখতে, তাহলে দুলালি কিছুতেই পালিয়ে যেতে পারতো না। জান মন্ত্রীবর, সেনাপতিকে দুলালির খুঁজে এক্ষুনি পাঠিয়ে দিন। দুলালি ওর সুজন যেখানে থাকুক না কেন, তাদেরকে বন্দি করে নিয়ে চলে যাবার। আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে চাই। কথা আছে, যাব না, আমি তাই করব। তাই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। হে ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর? কোথায় গিয়ে দুলালিকে খুঁজে পাবো ঠাকুর? খুঁজে পাবো, খুঁজে পাবো। কান্দিতে কান্দিতে আমার চোখে পড়লো ছানি, তোমরা দেখাছ মন ওগো আমার সোনার খানি, তোমরা দেখাছ কান্দিতে কান্দিতে আমার চোখে পড়লো
সঙ্গে নিয়ে ধলা এখান দিয়ে যাইতে দেখছো গো হাই গো আমার সুজন বালা এখান দিয়ে যাইতে দেখছো গো কাট কাটো কাঠিয়া ভাইরে কাইটা তোলো চালা এখান দিয়া যাইতে দেখছো গো হাই গো আমার সুজন বালা এখান দিয়া যাইতে দেখছো গো জালে মোয়া জালিয়া ভাইরে ছাইকা তোলো বালা এখান দিয়া যাইতে দেখছো গো তোমরা আমার সুজন বালা এখান দিয়া যাইতে দেখছো গো কালো তোমার মাথার বেলে কালো গাঙ্গের পালে কালাই কালাই মেলিয়া মোরা গো চল আরিয়া খেলি কালাই কালাই মেলিয়া মোরা গো কালো তোমার মাথার বেলে কালো গাঙ্গের পালে কালাই কালাই মেলিয়া মোরা গো চলো সাঁতারিয়া খেলি কালাই কালাই মেলিয়া মোরা গো ছাড়ো 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 বন্ধু ছাড়ো আমার আশা পিতা মাতা শুনলে কথা হাই গো কেটে তোমার মাথা পিতা মাতা শুনলে পরে ছাড়ো ছাড়ো সুজন বন্ধু ছাড়ো আমার আশা পিতা মাতা শুনলে কথা বন্ধু কাটে বেঁধে মাথা পিতা মাতা শুনলে বাপ ছাড়িলাম ছাড়লাম বাড়ি ঘর তোমার লাগিয়া কন্যা গো কন্যা হইলাম দেশান্তর তোমার লাগিয়া কন্যা গো বাপ ছাড়িলাম ছাড়লাম বাড়ি ঘর তোমার লাগিয়া কন্যা গো কন্যা হইলাম দেশান্তর তোমার লাগিয়া কন্যা গো তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু আমার মনে হয় তোমার আর আমার মিলন কোনোদিনও হবে না কেরো কেরো দুলালি কারণ কারণ তুমি আর আমি এক ধর্মের নয় বলে তোমার আর আমার মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান না দুলালি হিন্দু মুসলিম বলে তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা নাই দুলালি বিশ্বাস বিশ্বাস করো দুলালি আমি যে তোমাকে বড় পাল দিয়ে ভালোবাসি দুলালি আমি তোমাকে ভুলে থাকতে পারবো না দুলালি সুজন দুলালি দুলালি কে থাইকো চাঁদ তারা তোমরা দুটি ভাই
হাই গো আমার তো সোনায় যৌবন সপিয়া দিলাম গো। এসো এসো প্রাণের বিয়ে হয় গো, মুখে মুস্কি হেসে যত লেখা ইব বধু এখানে বসিয়ে গো, কান্দে পরা তোমার লাইগা গো। এসো এসো প্রাণের বিয়ে হয় গো, মুখে মুস্কি হেসে যত লেখা ইব বধু এখানে বসিয়ে গো, কান্দে পরা তোমার লাইগা গো। বন্ধু এখন কি হবে সুজন? আমিও যে বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন কোথায় যাব? কি হবে আমাদের? তুমি কোনো চিন্তা করো না প্রাণ পেয়ে, যার কেউ নেই তার ওই আল্লাহ আছে পেয়ে। চলো চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই পেয়ে। তাই ঠিক আছে, তাই চলো বন্ধু। তাই চলো পারো বন্ধু, তাই চলো। ও মরাপুরে, মরাপুরি কুড়াই রে তুই? ও মরার পুরি, আমি ডাকতাছি না রে পুরি। ও মরাপুরি, জামাই আইছে, আমি কি করুম? ওই জামাকে খেতে দিতে হবে না? খাইবা লাগবো না? কালকে তো আমি চাউল না এলাম আধা কেজি, 3 ভাগে ভাগ করে খাওয়াইলাম। শুনছো গো, শুনছো তোমরা ওই মুরার বুড়ির কথা? এই চাল নালাম আধা কেজি, এই খাওয়ালো 3 পা কেজি, আর 1 পাই তুই কোথায় পালি? অমুকের বাড়ি গেছিলাম, সেখান দিয়ে আরেক পয়না তোমারে খাওয়াইছি। ও শুনছো গো তোমরা মরার বুড়ির কথা? খাইবা কি দিয়া? ওই ওই চোরারি বাচ্চা, ওই চোরারি বাচ্চা কই গেছে? খাসার ভিতরে ঢাইকা দিছিলাম, ওইখান থেকে কোন সময় উইরা চলে গেছে। ওই শালার বুড়ির কথা শুনছো তোমরা? মরার বুইরা, মরার বুইরা জামাই সামনে আমার লজ্জা দিল। মরার বুইরা কপালে 3 লাথি। ও বালা
দেখা যায় বস্তির বাড়ি যাব ওই বেলা সুজন দুলালি ছিলাম রাজবালা হইলাম পথের ধুলা ওই দেখা যায় বস্তির বাড়ি যাব ওই বেলা দুলালি এই তো আমরা এসে পড়েছি দুলালি এখন কি হবে সুজন গোপালে ছিল সুজন বিদির না সুজন না শোনে আবার গো দেখালো ইয়ার হলো সুজন দুলালি এখন এখন কি হবে দুলালি আমি বলতে পারছি গোপালে ছিল বিজির সুজন আবার গো দেখালো ইয়ার হলো সুজন দুলালি চলিতে না পারি বন্ধু ক্ষুধার লাগিয়া কিছু খাবার এনে তুমি আমায় দাও খাইয়া সুজন আমি যা চলতে পারছি না এই তো আমরা এসে পড়েছি দুলালি তুমি চলিতে না পাহাড়ি বন্ধু হয় গো ক্ষুধার লাগিয়া ফলব তুলে খেতে দেওয়া মারে গো বন্ধু ও গো বন্ধু খেতে দেওয়া মারে চলিতে না পাহাড়ি বন্ধু হাই গো ক্ষুধা লাগিয়া কিছু ফলে খেতে দেওয়া সাহারে গো
গো বন্ধু খেতে দাওয়া মাহারে। এই তো আমরা সব পড়েছি দুলালি, তুমি কোনো চিন্তা করো না দুলালি, আমরা ওই সামনের বাড়িতে চলে যাবো দুলালি। চলো চলো প্রাণের পিয়াই গো, চলো আমার সামনে। কোথায় যাবো সুজন? এখন চলিয়া যাব দিবার তরি দেশে গো, ও গোপিয়ে দিবার তরি দেশে। দুলালি এই তো আমরা এসে পড়েছি দুলালি, এই তো আমরা এসে পড়েছি। তুমি তুমি কোনো চিন্তা করো না দুলালি, তুমি কোনো চিন্তা করো না। বাড়িতে কেউ আছে? কে কে ডাকছে আমাকে? কে তোমরা? মাসিমা মাসিমা, আমাদেরকে দয়া করে কিছুদিনের জন্য আপনার ওখানে আশ্রয় দিবেন মাসিমা। জৈবন ফুরাইলো হয়ে গেলাম পুরি। কে আইলি রে আমার বাড়ি? তোদেরকে না জায়গা দিলাম, খাইবার দিমু কি? না না মাসিমা, আমাদেরকে খেতে দিতে হবে না মাসিমা। আমরা যা কিছু জুগাই নিব মাসিমা, তাই নিয়ে আমরা খাবো মাসিমা, তাই নিয়ে আমরা খাবো। বেশ, তাহলে থাকো, আমি দেখি তোমাদের জন্য কিছু খাবার আনতে পারি কিনা। লক্ষ টাকার হার গো বন্ধু, বাহাজারে বিকাইয়া কি বলছো দুলালি? পাটের ব্যবসা করব মোরা, সেই না টাকা দিয়া গো, হাই গো বন্ধু বলে দেলা সিয়া। না দুলালি, তুমি এমন কথা বলো না দুলালি, এমন কথা আমি যে তোমার বিয়ে করতে পারবো না দুলালি। লক্ষ টাকার হার গো বন্ধু, হাই গো বাজারে বিকিয়া, পাটের ব্যবসা করব মোরা, ঘরে দেব সিয়া গো, হাই গো বন্ধু ঘরে দেব না দুলালি, তুমি এমন কথা বলো না দুলালি, আমি যে তোমার জিনিস বিক্রি করে করতে পারবো না দুলালি। দুলালি এই তো শিকারি হাত ধরাতে ধরেছে। ওই কে আছিস? বন্দি করে নরদমকে। কোনো কথাই আমি শুনতে চাই না। তোরা পালাবার চেষ্টা করলে তোদের পাড় আমি বিনাশ করে দেব। তবে ধরছ দেই কার বাহাতে কত শক্তি। আইসো তবে আমিও শক্ত হই, আমিও প্রস্তুত।
ওই বান্দিস না বান্দিস না রে বান্দিস না সুজনে রে ওই বান্দিস না রে বান্দিস না সুজনে রে সুজনে রে বাজলে পরে বলবি রে তুই বিষম ফেরে সুজনে রে বাজলে পরে বলবি বিষম ফেরে বান্দিস না রে বান্দিস না সুজনে রে দূর হ বনের পাগল। ওই পাগল পাগল বলিস না রে আমি দেশে পাগল নই রে আমি দেশে পাগল নই রে বনের পাগল বনে থাকে আমি পাগল নই রে বান্দিস না রে বান্দিস না সুজনে রে এই দূর হ বনের পাগল। এই বন্দি কর বড় ধমকে। সেনাপতি আমার সুজনকে ছেড়ে দিন। চুপ কর, তোর আমি কোনো কথা শুনতে চাই না। পালাবার চেষ্টা করলে তোদের দুজনের পাহাড় আমি বিনাশ করে দেবো। এই, নিয়ে চল। দুলালি তুমি কোথায় দুলালি আমি কেন তোমাকে ভালোবেসে বেদনা এখন থেকে তোর আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি বিশ্বাস করো দুলালি আমি আমি যে তোমাকে ছাড়া পারবো না আমার বাপের সৈন্য রে তোরা না বাঁধিও হাতের বাঁধন গো সৈন্য রে সৈন্য না বাঁধিও আমার সুজন রে। এই নিয়ে চল। দুলালি বাঁধনা আমি যা সহ্য করতে পারছি না তোমার বাপের সৈন্য হলে হইব কি?
চাইরা যদি দিবা গো তারে হাতে রাখি দিব তারে গো সৈন্য রে শূন্য না বাঁধিও তোমরা তারে সুজন সুজন দেব তবে রশি সুজন তাতে দিলাম বাহাদুর রশি দয়াল সহরে সুজন শোনো না বাঁধিও গো মোরে দুলালি। আমি যা সহ্য করতে পারছি না দুলালি। এই নিয়ে চল ওদেরকে। আমি আমার সুজনকে কিছুতেই যেতে দেব না। আমি কোলা দুশিল বিনা দুষাবারে সুজন কুরকা পদ গলাত এলে চায়া মানে গো সুজন ay gola ele taya তোরা যা এখান থেকে, তোদের কোনো করণীয় আমি শুনতে চাই না। আমি শরীরটা সহ্য করতে পারছি না দুলালি। দুলালি সুজন তুমি কোথায় দুলালি? এই তো আমি সুজন, আমি তোমার কাছে আছি। আমি যা সহ্য করতে পারছি না দুলালি। বন্ধুর কোনো দোষ নাই ওরে হাই গো দোষী হইলাম আমি দুই চরণ ধরে বলি ছেলে দেতা হারে গো ও গো সেনা ছেলে দেতা হারে দুলালি কি বন্ধুর কোনো দোষ নাই হাই গো সকল দোষ আমারি দুই চরণ ধরিয়া বলি ছেড়ে দেন তা হারে গো হাই গো বন্ধু ছেড়ে দেন তা আমি যা সহ্য করতে পারছি না দুলালি। আমি এখন কি করবো? নিয়ে যাও ওই কলমগুলিকে, নিয়ে রেখে দাও ওই কৌতুকার কারাকক্ষে। আর ওই কলমকিনীর মুখ আমি দেখতে চাই না। দুলালি সুজন সুজন দুলালি বসে
শিয়াল কুকুরের লগে প্রেম কর, প্রেমের কত মজা। তুই কলাবি হৃদে রাহাসে বন্দি হইলাম বাতাসে তুমি কেন দেখো না আছে আরে রানে পিয়ে তুমি কেন হ্যালো 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 বিদ হইলে ওগো তুমি কেন লিদ হইয়া দুলালি তুমি কি করলে দুলালি? আমি যে আর সহ্য করতে পারি তুই কটা পিতে রাহাসে বন্দি হইলাম বাতাসে তুমি কেন হৃদয় হারিলে আরে রানে কন্যা তুমি কেন হৃদয় গয়া সপিয়া দেখি চন্দ্র আমি যার সহ্য করতে দুলালি তুমি কোথায় দুলালি? যাও প্রাণবন্ধু, তুমি এই কারাগার থেকে মুক্ত, তুমি পালিয়ে যাও। ভগবান যদি দয়া করে তবে কোনো না কোনো দিন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। তুমি পালিয়ে যাও বন্ধু। কেন দুলালি? আমি তো দুলালির মতো পালিয়ে যেতে পারবো না দুলালি। যেতে যে তোমাকে হবে, তা না হলে যে আমার পিতা তোমাকে মেরে ফেলবে। পাগলামি করো না সুজান, তুমি অতি শীঘ্রই পালিয়ে যাও। বেশ, তুমি যখন এত করে বলেছ আমি তাই চলে যাচ্ছি দুলালি, আমি চলে যাচ্ছি। তুমি জানো আমাকে আবার ভুলিও না দুলালি। কথা দিলাম তোমার জন্য আমি তোমাকে ছাড়া আর কাউকে জীবন সঙ্গিনী করব না দুলালি। সুজান, জায়গা রে সুজান
জায়গা রে এ রানে বিয়ে ওই আমি যাই তোমার সে
যথাদেশ মহারাজ। সেনাপতিকে ডেকে বিবাহের কাজটি পাকাপাকি করে ফেলো। ওই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। শুনুন সেনাপতি, আমার একমাত্র মেয়ে দুলালীকে আপনার নিকটে বিবাহ দিতে চাই। এই সর্বনাশ হয়েছে দারোয়ান। কি বললে? শুনুন মন্ত্রীবর, আপনি এক খাতা পত্র পাঠিয়ে দিন ওই সোনাপুর শহরে সমীর বাসার নিকটে। পত্রে এই লিখবেন যে তারা যেন আমাদের শিমলতলি বাজারে মহরম করিতে না আসে। আর এও লিখবেন তার ছেলে সুজন যেন ভুলেও এই রাজপ্রাসাদে না আসে। যথাদেশ মহারাজ, আমি এখনই পত্র পাঠিয়ে ব্যবস্থা করছি। শুনুন সেনাপতি সাহেব, আপনি একখানা পত্র পাঠানোর ব্যবস্থা করুন। এই অপমানের চরম প্রতিশোধ নেব। আমার নাম সেনাপতি ওই পত্রখানা লয়ে কাছে বাচ্চার হাতে গো স্বামীর বাচ্চার হাতে বেগম, বলুন জাহাপানা। সুজন কোথায়? জাহাপানা, সুজন তো আজ কদিন যাবত ঘরেতে নেই। কি? সুজন ঘরে নেই? না জাহাপানা। আয়, কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। সেনাপতি সাহেব, পত্রটা পাঠ করে আমাকে শোনান। মহাময় শ্রীযুক্ত পর সমাচার, আপনারা আমাদের মহরম করিতে এই শিমলতলি বাজারে আসিবেন না। আর আর পত্রয় এই লেখা আছে আপনার ছেলে সুজন যেন এই শিমলতলি বাজারে না আসে। ইতি শ্রীমান গজাই রাজা। শুনলে শুনলে বেগম, এই মালওয়ানের বাচ্চা কোথায় রাজা আমাকে শাসিয়ে পত্র দিয়েছে। আর মনে হয় কোন জনই একটি গন্ডগোল বেজে গেছে। যান সেনাপতি সাহেব, সুজন যেখানেই থাকুক না কেন তাকে শৃঙ্খলিত করে আমার রাজ দরবারে আনার আদেশ দেওয়া হলো। যথাদেশ মহারাজ। যান সেনাপতি সাহেব। যথাদেশ জাহাপনা। আমি তাই যাচ্ছি। চলো বেগম, আমরা অন্দরমহলে যাই। তাই চলুন বাদশাহ, তাই চলুন।
দুলালি, জানি না তুমি কোথায় আছো দুলালি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না দুলালি। না খাবো দানা পানি হাই গো না যাব ওয়ার দেশে, ওলে কনি তো লিয়া যাব দিবার তরি দেশে গো, ও গো দিবার তরি দেশে। না খাবো দানা পানি হাই গো না যাব ওয়ার দেশে, এই কনি তো লিয়া যাব দিবার তরি দেশে গো, কান্দে পড়া তার লাগিয়া গো। দুলালি, জানি না তুমি কোথায় আছো, আমি যে আর সইতে পারছি না। এই যে বাবা সুজন, তুমি যে বনে বনে ঘুরে বেড়াচ্ছ, এইদিকে তোমার বাবা মা তোমার জন্য অস্থির হয়েছে। আমি এসেছি তোমার খোঁজে, এসো বাবা সুজন। সেনাপতি কাকা, আমি যেন ওই সোনাপুরি শহরে যাবো না সেনাপতি কাকা, তোমরা আমাকে যেতে বলো না সেনাপতি কাকা। আমি যে দুলালিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সেনাপতি কাকা, শুধু সারাদিন শুধু তার কথাই মনে পড়ছে সেনাপতি কাকা। তাই তাই আমি একটু নির্জনে থাকতে চাই সেনাপতি কাকা, তাই তাই আমি একটু নির্জনে থাকতে চাই। পাগলামি করে না সুজন, তোমার বাবার আদেশ আমি তো অমান্য করতে পারি না বাবা। না, আমি যে সেনাপতি, আমি যার যাবো না সেনাপতি কাকা। আমি যার ওখানে যে থাকতে পারবো না। তাহলে আমি বাধ্য হব তোমাকে বন্দি করে নিয়ে যেতে। কাকা, আপনি আপনি আমাকে বন্দি করবেন? কি করব বাবা, আমি যে হুকুমের গোলাম। বেশ, তাই চলো কাকা। কিন্তু কিন্তু তোমরা আমার বাহিরটাই দেখলে সেনাপতি কাকা, আমার ভিতরটা তোমরা দেখলে না সেনাপতি কাকা। আমার ভিতরটা তোমরা দেখলে না। চলো সুজন।
তাই চলো সেনাপতি কাকা, তাই চলো। এবার আমরা ঘরে যাই সুজন। তোমরা শুধু তো গোটাই বুঝলে সেনাপতি কাকা, আমাকে বুঝতে দিলে না। তাই চলো সুজন, তাই চলো।